আসসালামু আলাইকুম। আমি ধারণা করতেছি যে 90% লোক আমি এখন যে হাদিসটা বলবো এই হাদিসটা জানে না। তো অবশ্যই মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। তিনি আমাকে বললেন, হে মুআয, জানো কি আল্লাহর ওপর বান্দার হক কী এবং বান্দার ওপর আল্লাহর হক কী? আমি বললাম, আল্লাহ আর তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, আল্লাহর ওপর বান্দার হক হলো তারা যেন কেবল তারই ইবাদত করে এবং তার সাথে কাউকে শরিক না করে। আর বান্দার ওপর আল্লাহর হক হলো যে ব্যক্তি তার সাথে কাউকে শরিক করবে না, আল্লাহ তাকে শাস্তি দিবেন না, অর্থাৎ তাকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন। বুখারী 2856 ও সহিহ মুসলিম 30 নম্বর এই হাদিসটি উল্লেখ আছে। এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যা যে বান্দার উপর আল্লাহর হক হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, যা তাওহীদ এবং নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আদায় করা, শিরক, কুফর ও বিদআত থেকে বেঁচে থাকা। 2, আল্লাহর ওপর বান্দার হক হচ্ছে যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে তাদেরকে তিনি শাস্তি দিবেন না এবং তাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন। তো আমরা অবশ্যই আল্লাহর হকের ব্যাপারে সচেতন থাকব এবং আল্লাহর এই হকটি আমরা আদায় করব ইনশাআল্লাহ।